পাইন স্যারের ক্লাসে সবাইকে স্বাগত। দেখো, আজ ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের 8ই মার্চ যে গ্রুপ ডির পরীক্ষাটি হবে সেই পরীক্ষার একটি দ্বিতীয় মডেল সেট নিয়ে তোমাদের সামনে এনেছি। তো পুরো ভিডিওটা দেখবে, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে। অনেক প্রশ্ন কমন পেতে পারো কম্পিটিটিভ এক্সাম। তো এইগুলো প্র্যাকটিস করলে তোমাদের অনেক কনফিডেন্স বাড়বে। তো যারা এখনও সোমনাথ পাইন বা পাইন স্যারের ফেসবুক পেজটি ফলো করনি অবশ্যই ফলো করে দেবে। ইউটিউবে দেখতে চাইলে পাইন স্যার ইউটিউবটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের 40 নম্বরের পরীক্ষার সময় থাকবে 1 ঘন্টা 20 মিনিট। দেখো, আজকে প্রশ্ন এবং উত্তর দুটোই করেছি। তো দেখো প্রশ্নগুলো। প্রথমত দেখো, দিল্লির কোন সুলতান সিকান্দার ই সানি দ্বিতীয় আলেকজান্ডার উপাধি গ্রহণ করেছিলেন? উত্তর হবে আলাউদ্দিন খলজি। তারপরে 1615 সালে সম্রাট প্রথম জেমসের দূত হিসাবে জাহাঙ্গীরের দরবারে কে এসেছিলেন? উত্তর হবে থমাস রো। নিচের কোন মুঘল সম্রাট একজন দক্ষ বীণাবাদক হিসাবে পরিচিত? উত্তর হবে আওরঙ্গজেব। নিচের কোন স্থানে যোধীয়দের একটি টাকশাল কেন্দ্র ছিল? উত্তর হবে রোহতক। তারপরে সিন্ধু সভ্যতার কোন কেন্দ্রে সারিবদ্ধ অগ্নিকুণ্ড এবং স্নানের ব্যবস্থা পাওয়া গেছে? উত্তর হবে কালীমঙ্গান। উদ্ভিদের বৃদ্ধির জন্য নিচের কোন মাটি সবচেয়ে বেশি ভালো বলে বিবেচিত হয়? উত্তর হবে দোআঁশ মাটি। রঞ্জিত সাগর বাঁধ, থিন বাঁধ কোন নদীর উপর নির্মিত একটি বহুমুখী নদী উপত্যকা পরিকল্পনা? উত্তর হবে রাভি। মুন্ডুনথুরাই বন্যপ্রাণী অভয়ারণ্য ভারতের কোন রাজ্যে অবস্থিত? দেখো, এটা উত্তর হবে তামিলনাড়ু। তারপরে দেখো, ভারতের নিম্নে কোন শহরটি উষ্ণমণ্ডল টরিড জোনের মধ্যে পড়ে না? উত্তর হবে জয়পুর। ভারতের অন্যতম হিমবাহশিষ্ট জলাভূমি সোমরারি কোথায় অবস্থিত? উত্তর হবে লাদাখ। গুজরাটের পিভাপাহাউ নিচের কোনটির জন্য পরিচিত? উত্তর হবে ভারতের প্রথম গ্রিনফিল্ড রিফাইনারি। তারপরে দেখো, জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত? উত্তর হবে বক্সিং। মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? উত্তর হবে 1835। কোন ভারতীয় 2018 সালে মেগাসাইসাই পুরস্কার লাভ করেন? উত্তর হবে সোনম ওয়াংচু। অলিম্পিকের প্রতীকে 5টি রঙের রিংয়ের কোনটি এশিয়া মহাদেশের প্রতীক? উত্তর হবে হলুদ। বক্সা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? উত্তর হবে আলিপুরদুয়ার। বিশ্বের চতুর্থ বৃহত্তম স্টক মার্কেটিং ক্যাপিটালাইজেশনের ভিত্তিতে কোন দেশ? উত্তর হবে ভারত। তারপরে দেখো, 18 নম্বর, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান পদে পুনর্নিযুক্ত হয়েছেন কে? উত্তর হবে জয় শাহ। তারপরে দেখো, টি-20 ওয়ার্ল্ড কাপে প্রতিটি ম্যাচে জিতা টিম হলো ভারত। সম্প্রতি 1 বৈশাখকে রাজ্য দিবস হিসাবে ঘোষণা করেছেন কোন রাজ্য? উত্তর হবে পশ্চিমবঙ্গ। কত সালে পুরুলিয়া জেলা পশ্চিমবঙ্গের সাথে যুক্ত হয়? উত্তর হবে 1956। নর্মদা নদীর উৎপত্তিস্থল কোনটি? উত্তর হবে অমরকণ্টক পর্বত। কোন বড়লা সত্ত্ববিলোপ নীতি প্রণয়ন করেন? উত্তর হবে লর্ড ডালহৌসি। 2024 সালে নভেম্বরে কোন বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গে 100 বছর পূর্ণ করেছে? উত্তর হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়। পশ্চিমবঙ্গের রাজ্যের সঙ্গীত হিসাবে ঘোষিত হওয়া বাংলার মাটি বাংলার গান বাংলার জল গানটি কার লেখা? উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। মোবান মধু জিআই ট্যাগ পেয়েছে কোথাকার পণ্য হিসাবে? পশ্চিমবঙ্গের সুন্দরবন। 150টি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলা প্রথম পুরুষ ক্রিকেটার কে? উত্তর হবে রোহিত শর্মা। এটার উত্তর হবে রোহিত শর্মা। তারপরে দেখো, চাঁদের মাটি স্পর্শ করা পঞ্চম দেশটি কোনটি? উত্তর হবে জাপান। 3 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যাটি কোনটি? একটা হবে 100। একটি ব্যাগে এটা দেখো উত্তর হবে 40টি। অঙ্কগুলো একটু দেখে নেবে। 20 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির যোগফল কত? 204। দুটি সংখ্যার অনুপাত 3:4, তাদের গোসাগু 4 হলে তাদের লসাগু কত? উত্তর হবে 48। 72 লিটার একটি মিশ্রণের সিরাপ ও জল 7:2 অনুপাত আছে, অঙ্কটা দেখে নেবে। এটা উত্তর 26 লিটার। যদি এটা সমান এটা হয় তো এখানে দেখো একটু ভুল ছিল। 38 + 19 - 16 ইন্টু 17 ভাজিত 3 সমান কত? তারপর এটা 18 উত্তর হবে। দুটি 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার গুণফল 4107। যদি সংখ্যা দুটির গোসাগু 37 হয় তবে বড় সংখ্যাটি কত? 111। 3 বছর অন্তর জন্ম নেওয়া 5টি শিশুর বয়সের সমষ্টি 50 বছর। সবথেকে ছোট শিশুটির বয়স কত? এটার উত্তর হবে 4 বছর। এটা থেকে উত্তর হবে 404। যদি a = 2 হয় এটা উত্তর হবে 54। এমন একটি সংখ্যা বেছে নাও যা গ্রুপের অন্যদের সঙ্গে আলাদা। 125। তো প্রশ্নগুলো দিলাম জিআই, ম্যাথ এবং গ্রুপ ডির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স বা জেনারেল নলেজ বা জেনারেল অ্যাওয়ারনেস, এইসবই প্রশ্ন তোমাদের আসবে। পিডিএফে চাইলে অবশ্যই কমেন্ট করবে কমেন্ট বক্সে। তো ভালোভাবে পরীক্ষা হবে সবার, এগুলো একটু প্র্যাকটিস করো। সবার পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ।